প্রান্তিক মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দিতে ডিভিসি নিউজ এবং ডিএমকে হেলথের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ডিভিসি ডিএমকে হেলথ এক্সপ্রেস। দেশের ৬৪ জেলায় সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার মানবিক উদ্যোগের অংশ হিসেবে তৃতীয় দিনের কর্মসূচিতে কুমিল্লায় আয়োজন করা হয়েছে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে চিকিৎসা সেবা নিয়েছেন প্রায় ৫ শতাধিক দরিদ্র, অসহায় ও প্রান্তিক মানুষ। সহজে চিকিৎসা সেবা পেয়ে বেশ উচ্ছ্বসিত ছিল প্রান্তিক মানুষগুলো। আমাদের এখানে ডিভিসি ডিএমকে যে হেলথ সেন্টার এখানে কার্যক্রম শুরু করছে, অনেকে দুস্থ আছে, অনেকে গরিব আছে, অনেকে অসহায় আছে। তাদের জন্য এটা সহজ হবে, আর্থিক দিক থেকে অনেক সুযোগ সুবিধা হয়। আজকে মবিন খানে করে দেওয়া যাওয়া তো এখানে আমরা আসছি, ফ্রিতে ডাক্তার দেখাইতে পারছি, ওই লাগলো সন্তুষ্ট। আসছি ডাক্তার দেখানোর জন্য, ডাক্তার অনেক ভালো, টাকা পয়সা কোনখান লাগবে না, কোনো ভিজিটই লাগছে না, সুযোগ সুবিধা ভালোই। এর কোনো ভিজিটও দেয় নাই, কিছু করি নাই, এইভাবে সুন্দরে ভালো হয়েছে, খারাপ হয় নাই। যে উদ্যোগটা নেওয়া হয়েছে, আশা করি আর দ্বারা গরিব দুঃখীনা যারা আছে তারা অনেক উপকার হবে। ৯ মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই মেডিকেল ক্যাম্পেইনে ছিল মানুষের উপচে পড়া ভিড়। বাংলাদেশের হেপাটোলজির জনক অধ্যাপক ডাক্তার মবিন খানের প্রতিষ্ঠিত কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীরবাজার ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয় বিশেষ এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন। এতে অংশ নেন বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা। পাশাপাশি কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন ডিভিসি নিউজ ডিজিটাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ হাসান ও ডিএমকে হেলথের SM রেজা হাসান নিশীথ। উদ্বোধনের পরে আজকে ৬৪ জেলার মধ্যে প্রথম আমাদের শ্রদ্ধেয় মবিন খান স্যারের জন্মস্থান দেখেই আমরা শুরু করেছি। দিনব্যাপী প্রায় ৫০০-র উপরে আমরা রুগী দেখেছি। এই রুগী দেখার পাশাপাশি তাদের ডক্টর কনসালটেশন, রেজিস্ট্রেশন এবং রিপোর্ট চেকিং সবকিছুই ফ্রি ছিল। আজকের এইখানের যে জনগণের একটা উৎসবমুখর পরিবেশ দেখেছি, অত্যন্ত ভালো লেগেছে। ডক্টর মবিন খান স্যার, ওনার এলাকায় আজকে আমরা এই প্রোগ্রামটি করতে সক্ষম হয়েছি এবং মানুষের সাড়া পেয়েছি বেশ ভালোই। এদিকে ডিভিসি ডিএমকে হেলথের এই মেডিকেল ক্যাম্পেইনে স্বতঃস্ফূর্ত সহযোগিতা করেছে কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় চিকিৎসা সেবার সঙ্গে সংশ্লিষ্টরা। সহযোগিতায় এগিয়ে আসে কুমিল্লা ইন্টার্ন মেডিকেল কলেজ, গোমতী হাসপাতাল, ট্রমা হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসকরা। মবিন খান স্যার আমাদের অনেক প্রিয় ব্যক্তিত্ব একজন ছিলেন, যিনি আমাদের পিতার সমতুল্য। উনি আমাদের শিক্ষকদের অনেক স্নেহ করতেন। ডিভিসি ডিএমকে হেলথ এক্সপ্রেসের যৌথ উদ্যোগে আজকে হেলথ ক্যাম্পে আসতে পেরে আমি অনেক আনন্দিত বোধ করছি। এখানে অনেক গরিব লোক আছে, তারা টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না। এই জন্য আমরা এই একটা উদ্যোগের মাধ্যমে এখানে আসছি। আসার মাধ্যমে আমরা বিভিন্ন রোগীকে ফ্রি দেখছি এবং এখানে টেস্টের মধ্যে অনেক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই জন্য গরিব রোগীদের জন্য চিকিৎসার অনেক সুবিধা হচ্ছে। ফ্রি ক্যাম্পিং হেলথ কেয়ার যে একটা ক্যাম্পিং করছে, এটা খুবই ভালো ব্যবস্থা নিয়েছে, যার কারণে গ্রামের যেসব রুগী আছে ওগুলো এখানে আমাদের মাধ্যমে অনেক সেবা পাচ্ছে। এখানে অনেক রুগী আসছে, আমরা অনেক রুগী সাড়া পাচ্ছি। গ্রামীণ পর্যায়ে এই ধরনের সেবা এবং গ্রামীণ লেভেলে এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করার সুবিধা সচরাচর বাংলাদেশে খুব কম উদ্যোগে আমরা দেখেছি। বিনামূল্যে বিশেষ চিকিৎসকের পরামর্শ ও স্বল্প মূল্যে পরীক্ষা নিরীক্ষার সুযোগ পেয়ে সেবা নিতে আসা মানুষের মুখে ফুটে ওঠে স্বস্তি ও তৃপ্তির হাসি। এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তারা দেশ জুড়ে এই ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান। ডিবিসি দেশ হেলথ ক্যাম্প প্রোগ্রামটা এসে আমার ভালো লাগছে। এই মহৎ উদ্দেশ্য আল্লাহ যেন সাকসেস করে। আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, তারা যেন এই প্রক্রিয়াকে বাংলাদেশের ৬৪ জেলাতে এই প্রক্রিয়া বাস্তবায়ন করবেন। ডিভিসি ডিএমকের এই আয়োজন সারা দেশে অব্যাহত থাকবে বলে জানান ডিএমকের প্রতিষ্ঠাতা ও CEO ব্যারিস্টার ইয়াসির খান। আমার পাপা ছিলেন বাংলাদেশে লিভারের জনক বা ফাদার অফ লিভার, যিনি লিভার ডিপার্টমেন্টটা বাংলাদেশে এনেছে। এবং আজকে বাংলাদেশে যত মেডিকেল কলেজ আছে, হসপিটাল আছে, যত বড় বড় লিভারের ডক্টর আছে, সবাই ওনার ডাইরেক্ট স্টুডেন্ট এবং ডিসাইপল। সো আনফর্চুনেটলি আমি ডক্টর না, বাট আমি চাই যে মানুষের দ্বার প্রান্তে পৌঁছে যাব এবং সাশ্রয়ী মূল্যে মানুষকে স্বাস্থ্যসেবা দিব। আমরা বাংলাদেশের সবগুলো জেলাতেই যাব এবং এই সেবাটাই আমরা সবার কাছে নিয়ে যাব। আমরা ভীষণ সাড়া পাচ্ছি এবং এই উদ্যোগটা যে আমরা নিতে পেরেছি, আমরা খুবই সন্তুষ্ট প্রকাশ করছি। আর সবচেয়ে বড় যেটা হচ্ছে যে কুমিল্লায় সব পেশার মানুষরা এগিয়ে এসেছে এই প্রচারণার জন্য। কলেজের শিক্ষকরা, স্কুল কলেজের শিক্ষক, মাদ্রাসা সবাই এগিয়ে এসেছে। আমরা খুবই কৃতজ্ঞ এবং আপনাদের যে কুমিল্লার যে জেলাবাসী যারা এখানে থাকেন, গ্রামবাসী, সবার কাছে আমরা কৃতজ্ঞ।